নমস্কার, আমি সোমা। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও সুন্দর আছেন। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। এই যে রোজকার মতো রান্নাঘরে চলে এসেছি আর বসিয়ে দিচ্ছি তরকারি। ব্রেকফাস্ট করা আমাদের সবারই হয়ে গেছে। আর একটা পাঁচ পেশালি সবজির ডালনা করব, তো সেই জন্য কড়াতে প্রথমে সর্ষের তেল গরম করে পাঁচ ফোড়ন দিয়েছিলাম আর সবজিগুলো এখানে ভেজে নিচ্ছি। তো সবজিগুলোর মধ্যে আছে আলু, বেগুন, গাজর, ঢ্যাঁড়স, তারপরে হচ্ছে ওই কাঁচকলা, পেঁপে, এইসব। তো এই সবজিগুলো প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি, কেননা সবজির ডালনা রান্না করার জন্য সবজিগুলো অবশ্যই ভাজতে হবে, নাহলে একটা সবজি থেকে হালিস্টিনি একটা গন্ধ ছাড়বে, যেটা ভালো লাগবে না খেতে। তো সেই জন্য তেলে কিছুক্ষণ ধরে এটা ভেজে নেব। তো মোটামুটি আমার এখানে নাড়াচাড়া করা হয়ে গেছে তেলের সবজিগুলো। তো আমি কিছু সজনা ডাঁটা কেটে নিয়েছিলাম, তো সেই সজনা ডাঁটাও এতে অ্যাড করে দিচ্ছি। আর এই সময় সজনা ডাঁটা, নিম পাতা এইসব খাওয়াটা খুবই স্বাস্থ্যের পক্ষে উপকারী। তো যাই হোক, এই সবজিটা যদিও অমরবাবুর খুবই পছন্দের একটা সবজি। আর আমি আগেই কয়েকটা বড়ি ভেজে নিয়েছি, আর এই সবজিতে বড়ি দিলে মানে সবজির টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আর এখানে গুঁড়ো মশলার মধ্যে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো নিয়েছি। ব্যাস এই মশলাটাই দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো সবজিটা। তো অল্প একটুখানি জল দেব, দিয়েই এটা কষাবো। এখনও পর্যন্ত যদিও অ্যাড করিনি। তো যাই হোক, এখানে আমার মোটামুটি কষানো রেডি হয়ে গেছে, আর আমি অনেকটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ফুটতে দেব। তো শীতকালে এরকম পাঁচমেশালি সবজি খেতে আপনারা কারা কারা ভালোবাসেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর বড়িগুলো দিয়ে দিলাম যাতে করে বড়িগুলো সেদ্ধ হয়ে যায়। তো এখন এটা ফুটতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়। তো এটা আমি চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে রান্নাটা করব। আর বেশ কয়েকবার শুক্তোও করেছি, নিম ঝোল করেছি, তো সেই জন্য আজকে ভাবলাম এমনি প্লেন ডালনা করি সবজির। তো দেখুন এখানে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আমার, জাস্ট এবার নামিয়ে নেব। তো নামিয়ে এবার বাকি রান্নাটাও সেরে নেব। তো চলুন পার্সেল থেকে একটা রিমের কি এসেছে দেখে নিই। তো রিম এই ক্যাপটা কিনেছে, এই ক্যাপটা আর কি সানব্লক ক্যাপ। সূর্যের আলোতে আপনি এটা পরে গেলে আপনার মুখে মানে রোদটা লাগবে না, সেই জন্য। আর রিমের তো এখনই পড়া স্টার্ট হয়ে গেছে, 11-এর পড়া। তো রিম এখন পড়তে যাচ্ছে, এটা পড়ি। খেয়ে এনেছিস ব্ল্যাক ফরেস্ট আইসক্রিম। ঠিক আছে, খেয়ে নাও। আর আমি এখানে একদিকে দুধ জাল দিচ্ছি আর একদিকে চা করে নিচ্ছি। তো এই যে এটা হচ্ছে আমার চা, আর এটা অমরবাবুর চা। তো আমাকে আর ভালো লাগছে না রচা খেতে, সেই জন্য আমি দুধ চা খাওয়াটাই স্টার্ট করে দিলাম। আর এখানে মেয়ের জন্য কর্নফ্লেক্স দিয়ে দিচ্ছি। মেয়ে সকালবেলা মানে একটু হরলিক্স খেয়েছিল পড়তে যাওয়ার আগে, বাট তবুও হালকা খিদে পেয়েছিল, সেই জন্য মেয়েকে আবার দিলাম কর্নফ্লেক্স। আর এখানে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে স্নান টান করে। তো দেখুন ঠাকুরের আসনে আমি আরেকটা নতুন ঠাকুর বসিয়েছি। তো সেটা কি ঠাকুর আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, যারা আপনারা আগে ভিডিও দেখছেন তারা বুঝতে পারবেন। তো এখানে মিক্সি মেশিনটাকে আমি সুন্দর করে পরিষ্কার করেছি কালকে, আর মোটামুটিভাবে করতে পেরেছি। তো যারা জানতে চাইছেন কি করে আমি এটা পরিষ্কার করেছি, তো জানতে হলে আমাকে কিন্তু কমেন্ট করবেন, আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে আমি মিক্সি মেশিনটা পরিষ্কার করেছি। তো এখানে আমার মশলা বাটা হয়ে গেছে, মশলার মধ্যে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। তো আমি এখানে একটু চিকেন বানাবো, সেই জন্য আর কি মশলাটাও করে নিলাম। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, এই যে আমার চিকেন হচ্ছে। তো চিকেনটা আজকে একটুখানি গ্রেভি করব, আর খুব একটা বেশি জল ওই জন্য দিইনি। ঝোল চিকেন আজকে আর করবো না। তো এখানে আমার রেডি হয়ে গেছে চিকেন কষা, চিকেনের কারি যাই বলুন। আর এখানে আমার মেয়ের জন্য ভাত বেড়ে দিয়েছি, শসা, গাজর, লেবু, পেঁয়াজ আর চিকেন। খেয়ে তো আমাদের সকলেরই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখন মোছামুছি পরিষ্কারটা করে নিচ্ছি। আর এই যে এঁঠো জায়গা সব পরিষ্কার কমপ্লিট, এখন গ্যাসটাও পরিষ্কার করে নিলাম ভালো করে, স্কচব্রাইট দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে এখন মোছা হয়ে গেছে। সিঙ্ক টিঙ্ক সব মুছে টুছে রেখে তারপরে একটুখানি দুপুরবেলা শুতে যাব, রোজকার মতো আর কি। একটুখানি শুয়ে ফোন ঘাটাঘাটি করবো, এই আর কি। ঘুমাবো না, দুপুরবেলার ঘুমটা খুবই কম ঘুমাই আমি। তো এখন বাজে ওই 6টা 10 মতো।
খাওয়া দাওয়া করে যথারীতি একটুখানি শুয়ে পড়েছিলাম। তারপরেই হচ্ছে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম। এবার হচ্ছে সন্ধে দেখাবো, আর এখনও বাসন পড়ে রয়েছে। কাকিয়া কাজ করে গেছে, বাসন টাসনগুলো সব রয়েছে, ওগুলো গোছ করবো। তো আগে সন্ধ্যেটা দেখিয়ে নিই। এই সন্ধে হয়ে গেছে, এখনও শুয়ে আছিস কেন রে? উঠে পড় রিমবাবু, উঠে পড়। উঠে পড়, জানলা করে আছে, এক্ষুনি মশাগুলো ঢুকে যাবে, জানলা টালা বন্ধ কর। এদিকে আমি সন্ধ্যা দেখাচ্ছি আর প্রদীপটাও জ্বেলে নিচ্ছি। প্রদীপ দিয়ে একটুখানি আরতি করে নেব, ধূপ জ্বেলে নেব, ব্যাস। আর কি, রোজকারকার মতো এই কাজগুলো সবাই নিশ্চয়ই করেন, সন্ধ্যা দেখানো, পুজো দেওয়া। তো এখানে আমার ধূপ জ্বালানো রেডি হয়ে গেছে, ব্যাস এবার একটু আরতি করে নেব। মুড়ি মাখছি সন্ধ্যেবেলা, আজকে মুড়ি খাবো। একটু কাঁচা সর্ষের তেল নিয়েছি, স্যালাড আছে আর চানাচুর। ঠিক আছে, তো আমি এখানে রাতের জন্য অল্প একটুখানি পেঁয়াজ পোস্ত করে নেব। তো আপনাদেরকে আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়িতে ওয়াইফাই কানেকশান লাগার কথা আছে। তো নাম রেজিস্টার হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে, পয়সা দেওয়া হয়ে গেছে, পেমেন্ট করা কমপ্লিট। তো বাড়িতে এসেছিলেন ওনারা 2-3 বার। তো আমাদের এখানে জিওর 5G স্পিডটা লাগছে না, তো সেই জন্যই সমস্যা হয়েছে। তো ওনারা বলছেন, তো মানে আশা দিচ্ছেন যে এখনও মানে মিটিং টিটিং করে এখনও দেখবেন ওনারা, ওনাদের বসের সঙ্গে মিটিং করে। তো জানি না কি হবে। তো 5G যেহেতু স্পিড পাওয়া যাচ্ছে না, মনে হয় না আর ওয়াইফাই কানেকশানটা হবে। তো জিও থেকে আর কি, তো আমাদের যেহেতু দুজনেরই সিম জিও, আমরা চাইছিলাম যাতে ওয়াইফাই কানেকশানটারও জিওটাই হয়, বাট মনে হয় না হবে, জানি না কি হবে। আপাতত আর ওয়াইফাই কানেকশান আপাতত হয়নি। চলুন, ভিডিওটা আজ তাহলে এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। বাই বাই।